হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে রেসিপি হলো পাউরুটি। আমি যেভাবে পাউরুটি তৈরি করব সেটা দেখতে যতটা সুন্দর লাগে ঠিক তেমনই খেতেও খুব সুন্দর লাগে। আমি কিভাবে পাউরুটি তৈরি করছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি পাউরুটি তৈরির জন্য কিছু উপকরণ নিয়েছি। সেগুলি হলো একটা ডিম, লবণ, গুঁড়ো দুধ, ইস্ট, চিনি ও বাটার। প্রথমে একটা বাটিতে হালকা উষ্ণ গরম দুধ নিয়েছি। দুধে 2 টেবিল স্পুন চিনি দেব। চিনি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার দেব 1.5 চামচ ইস্ট। ইস্ট ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, 5 মিনিট রেস্টে রেখে দেব। এবার একটা পাত্রে মাপ করে 2 বাটি ময়দা নিয়ে নেব। এরপর দেব 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার ফলে ইস্টের যে একটা গন্ধ থাকে সেটা আর পাওয়া যায় না, আর পাউরুটি খেতে টেস্টি হয়। এবার দেব অল্প পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার রেস্টে রাখা ইস্ট দিয়ে দেব। ইস্ট ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার অল্প অল্প করে হালকা উষ্ণ গরম জল দিয়ে ময়দা মাখিয়ে নেব। প্রথমে হাতে এইভাবে লেগে যাবে, সেটা ভয়ের কোনো কারণ নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরপর অল্প একটু সাদা তেল দেব। তেল দেওয়ার পর আবার ময়দা মথে নেব। ময়দা মাখানো হয়ে গেছে, এবার হালকা তেল দিয়ে রাউন্ড শেপ করে নেব। এরপর ঢাকা দিয়ে 40 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 40 মিনিট পর ফিরে আসলাম, দেখুন ময়দা ফুলে গেছে আর অনেকটা সফট হয়ে গেছে। এরপর ময়দা আরও একটু মথে নেব। অপর দিকে এইরকম ছোট বাটিতে বাটার লাগিয়ে নেব। একই রকম করে মোট 5টা বাটিতে বাটার লাগিয়ে নেব। সবগুলো বাটিতে বাটার লাগানো হয়ে গেছে, এবার লেচি কেটে নেব। গোল করে নেওয়ার পর এক এক করে প্রত্যেক বাটিতে রেখে দেব।
এবার ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ময়দা ফুলে ডবল হয়ে গেছে। অপর দিকে ওভেনে কড়াই চাপিয়ে দেব। 5 মিনিট হাই ফ্লেমে কড়াই গরম করে নেব। ততক্ষণে পাউরুটির উপরের কালারের জন্য একটা ডিম ভেঙে নেব। ডিম ভাঙার পর সাদা অংশ বাদ দিয়ে কুসুমটা অপর একটা বাটিতে তুলে নেব। কুসুম চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এরপর চামচের উল্টো দিক দিয়ে এভাবে গোল করে রাখা লেচির উপরে কুসুম লাগিয়ে নেব। এভাবে ডিমের কুসুম দেওয়ার ফলে পাউরুটির উপরের কালার খুব সুন্দর হবে। অপর দিকে কড়াই গরম হয়ে গেছে। এবার একটা থালা কড়াইয়ে রেখে দেব। তারপর এক এক করে বাটিগুলো থালায় রেখে ঢাকা দিয়ে দেব। তারপর 45 মিনিট বেক করে নেব। 20 মিনিট পর দেখুন কতটা ফুলে উঠেছে আর দেখতে কত সুন্দর লাগছে। আবার ঢাকা দিয়ে রেখে দেব বাকি 25 মিনিট বেক করার জন্য। টোটাল 45 মিনিট বেক করার পর দেখুন কত সুন্দর কালার এসেছে। গ্যাস অফ করে দেব। এরপর এক এক করে বাটিগুলো তুলে নেব। এবার আপনাদেরকে একটা পাউরুটি হাতে নিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে আর কত সুন্দরভাবে ভিতরটা বেক হয়েছে। আমার প্রত্যেকটা স্টেপ আপনারা ফলো করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও পাউরুটি খুব সুন্দর হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।